মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বিন্দাস আছো। আর এখন বাজে সন্ধে 8টা। তো এই সন্ধে 8টার থেকে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি ফার্স্ট টাইমের জন্য স্কুটি করে এত দূরে যাচ্ছি। তো সারাদিন অনেকটা বেশ রেস্ট নিয়েছি। আর এখন 8টা বাজে, আমরা বেরোবো ওই রাত্রি 10টা নাগাদ। তো এখন এই স্নান করে ফ্রেশ হয়ে এলাম। তো চলো এখন রেস্ট নিয়ে নিই, তারপর 9টার সময় উঠে রেডি হব আর তারপর বেরোবো। সো চলো আজকের ভিডিওটা বেশ মজাদার হতে চলেছে। আর শুধু আজকের ভিডিওটাই নয়, এরপর থেকে যে ভিডিওগুলো আসবে সবই কিন্তু ওই ঘুরতে যাওয়ার ভিডিওই আসবে বেশ কিছুদিন ধরে। তো আশা করছি ভিডিওগুলো খুব ভালো লাগবে। আমি তো খুব এক্সাইটেড ফার্স্ট টাইমের জন্য স্কুটি রাইড করে এত দূরে যাব। এর আগেও স্কুটি রাইড করে মায়াপুর গেছি, ঝড়খালি গেছি, কিন্তু সেইগুলো আমার বাড়ির অনেকটা কাছে। আর এবারে আমরা যেখানে যাচ্ছি সেটা কিন্তু বাড়ির থেকে অনেকটা দূরে, প্রায় 250 কিলোমিটার। সো আমি তো খুব এক্সাইটেড। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। সো গাইস, আমি কালকে রাত্রির থেকে যতবার ঘুমানোর চেষ্টা করছি না, আমার এক্সাইটমেন্ট এতটাই বেড়ে গেছে যে আমি কালকে রাতেও ভালো করে ঘুমাতে পারিনি। আজকে সকালবেলা 6টার মধ্যে আমার ঘুম ভেঙে গেছে, যেখানে আমি 8টার আগে ঘুম থেকে উঠি না। আর দুপুরবেলাও ঘুম হয়নি। জেনারেলি আমি দুপুরবেলা ঘুমাই না, আমার ঘুম পায়ও না। কিন্তু ভেবেছিলাম যেহেতু আজকে সকালে তাড়াতাড়ি উঠেছি হয়তো ঘুম পাবে, কিন্তু আমি দুপুরেও ঘুমাতে পারিনি। ভাবলাম এখন 8টা বাজে, 1টা ঘন্টা একটু ঘুমিয়ে নিই, বাট আমার এখনও ঘুম পাচ্ছে না। তো চলো একটু শুয়ে শুয়ে ফোন দেখি, তারপর রেডি হওয়ার সময় তোমাদের সাথে দেখা করছি। ওকে, তো এখন বাজে প্রায় 9:45, আর এখন আমি আমার ডিনারটা করে নিচ্ছি। ডিনারে তো দেখতেই পেলে এখানে আছে চিড়ের পোহা, রাঙালু, গাজর, বাদাম আর পনির দিয়ে মা এটাকে বানিয়ে দিয়েছে। আর এতে অনেকটা পরিমাণে বেশ গোলমরিচ আর একটু চিনি দিয়েছে। এটা দারুণ ফ্লেভার আসছে, দারুণ ডিনার এটা। যেহেতু আমি মঙ্গলবারে করে ভাত খাই না, তো সেই জন্য এটা খেয়েই আমি যাব। তো চলো ফটাফট খেয়ে নিই। তো বেরিয়ে পড়েছি, এখন ওই রাত্রি 11টা মতো বাজে। আর এখন আমি এই মধ্যমগ্রাম চৌরাস্তাটা ক্রস করছি। প্রায় 12 ঘন্টা টাইম লেগেছিল। রাত্রেবেলা গাড়িগুলো এত বাজেভাবে যায়, লরিগুলো, যার জন্য 20-25-এর বেশি স্পিডে একেবারেই চালানো যাচ্ছিল না। একটা লরি আর একটা লরিকে ওভারটেক করতে এত ব্যস্ত, গাড়ি নিয়ে পুরো সাইডে, রাস্তার সাইডে চেপে যেতে হচ্ছিল মাঝে মধ্যে। এটাই একটা প্রবলেম। এখন এই ক্রস করছি বালি ব্রিজ। ভোর ওই 3:30-এর দিকে আমরা কোলাঘাট ক্রস করেছিলাম। আর সেখানে শেহেরি পাঞ্জাবিতে চলে এসেছিলাম, কারণ শেহেরি পাঞ্জাবি নিয়ে আমি ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি আর খাবারের কোয়ালিটিও নাকি খুব ভালো। তো তখন পরোটা টাইপের জিনিসই ছিল। তো আমরা ছোলে বাটুরে না নিয়েছিলাম বাটার নান আর সাথে বাটার পনির। এখানে বাটার পনিরের দাম ছিল 225 টাকা, আর একটা বাটার নানের দাম ছিল 85 টাকা, যেটা আমার একটু বেশিই লেগেছে। তো নেক্সট টাইম তো আমি আর খাবো না, কোয়ালিটিও আহামরি সেরকম কিছু আমার লাগেনি। তারপর এখন আমি নন্দকুমার চলে এসেছি, আর এটা হচ্ছে মন্দারমণির রাস্তা। তো আমরা আগে মন্দারমণি থাকবো আজকে, তারপর সেখান থেকে দীঘায় যাব। মন্দারমণিতে যাওয়ার সময় বেশ রাস্তাটা ভালোই ছিল। তো চলো মন্দারমণিতে যাই, হোটেলে পৌঁছাই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো মন্দারমণিতে যেহেতু ম্যাক্সিমাম হোটেলের চেক ইন টাইম 12টা, আর আমরা 10টার মধ্যে পৌঁছে গেছিলাম, তো আমরা বেশ কিছুটা সময় সমুদ্রে কাটিয়ে নিয়েছিলাম। আর আমি এসেছিলাম প্রায় জোয়ার আসার মুখে মুখে। তো তখন সমুদ্রে বেশ ভালোই ঢেউ ছিল, আর আস্তে আস্তে ঢেউটা বাড়ছিল। আর ওই ভোরবেলা শেহেরি পাঞ্জাবিতে খাওয়ার পরে তো আর কিছু খাওয়াও হয়নি, বেশ খিদেই পেয়েছিল। তো এই সমুদ্রের ধারে যে দোকানগুলো থাকে ওখান থেকে ডিম টোস্ট নিয়েছিলাম, যেটার ভিডিও করতে ভুলে গেছি। আর তারপর সমুদ্র
সমুদ্রে এসেছি, ডাব তো খেতেই হবে। তো ডাব খেয়ে তারপর চেক ইন করে সোজা নেমে পড়লাম সুইমিং পুলে। বেশ অনেকটা সময় কাটিয়েছি, আর সুইমিং পুলে কিন্তু প্রথমে আমি একাই ছিলাম, তো বেশ মজাই লাগছিল। আর মন্দারমণিতে আমরা ছিলাম বেঙ্গল বিচ রিসর্টে। তো চলো ছোট্ট করে রিসর্টের ট্যুর দিয়ে দিই। তো এইটা হচ্ছে রিসর্টের এন্ট্রান্স, আর তারপরে অনেক বড় একটা পার্কিং আছে, আর তারপর এই সুইমিং পুল, আর এই হচ্ছে সমুদ্র, আর এই হচ্ছে 103 আমাদের রুম নাম্বার। তো চলো এবারে রুম ট্যুরটা দেখে নাও। তো দরজা দিয়ে ঢুকেই ফার্স্টেই রয়েছে এরকম একটা টিভি, পাশে আছে একটা ওয়ার্ড্রপ, তারপরে একটা মিরর, তারপরে বাথরুম, আর এখানে আছে একটা কিং সাইজ বেড, সাথে আর একটা টেবিল আছে। হচ্ছে আমি ওয়ার্ড্রপটা আর খুলে দেখালাম না, আর এই যে মিররে আমাকে দেখা যাচ্ছে। আর বাথরুম যেরকম হয় সেরকমই, আহামরি কিছুই না, আবার খারাপও না, ভালোই। রিসর্টটাকে খারাপ বলা যায় না, ভালোই। তো আর এই হচ্ছে বেড, যেখানে কিন্তু একটা পাশের বালিশও আছে, আর যেহেতু এসি রুম তো সেই জন্য ব্ল্যাঙ্কেটও ছিল, বেশ ভালো। আর ঠিক পাশেই আছে এরকম একটা উইন্ডো, যে উইন্ডোটা পুরোটাই গ্লাস দেওয়া, পর্দা আছে। আর এখানে একটা টেবিল আছে, যেখানে অলরেডি আমি আমার ব্যাগ, হেলমেট সব কিছু রেখে দিয়েছি। আর এখানে খাওয়া দাওয়া করার জন্য দুটো চেয়ার আর একটা টেবিল আছে। রুমের ভাড়া পড়েছিল ওই 1700 টাকা মতো। আমি গোয়াই বিবো থেকে যেহেতু বুক করেছিলাম, তো ওর স্ক্রিনশটটা আমি অ্যাটাচ করে দেবো ভিডিওর কোনো একটা জায়গায়। আর তারপর আমরা লাঞ্চটাও হোটেল থেকে নিয়ে নিয়েছিলাম। ওই ক্লিন র্যাপ দিয়ে খাবারগুলোকে র্যাপ করে দিয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। আর এখানে দুরকম সবজি, ভাত, ঝুরি আলু ভাজার ডাল আর ডিমের অমলেট আছে। তো এই নিয়ে নিয়েছি সব খাবার, আর বাইরে একটু গান চলছে, শুনতে প্রবলেম হতে পারে। তো এখানে ভাত, ডাল, এটা একটা আলু পটলের তরকারি, এটা মিক্স ভেজ, আর একটু ডিমের অমলেট আছে, আর এই হচ্ছে ঝুরি আলু ভাজা। তো পুরো জিনিসটার দাম কত নিয়েছে সেটা তো এখন বলতে পারবো না, কালকে বলতে পারবো। তো চলো টেস্ট করি। আর খিদেটাও পেয়েছে প্রচণ্ড। ফার্স্টে ডাল দিয়ে ভাত মেখে, পটল আলুর তরকারি নিয়ে, ডালটাও যেমন ভালো হয়েছে, পটল আলুটাও ভালো হয়েছে। একটু মিক্স ভেজ খাবো। ডিম ডিম যেমন খেতে হয় ডিমের মতনই। ঝুরি আলু ভাজা টেস্ট করব। ঝুরি আলু ভাজাটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন মুচমুচে আছে, আর খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই বেশ ভালো। বাট প্রাইস কত কি সেটা আমি তোমাদেরকে পরে জানাচ্ছি। এখন আছি মন্দারমণি মেন সি বিচের কাছে। এখানে মার্কেট খুবই কম, মানে মার্কেটটা খুব ছোট, আর চারিদিকটা অন্ধকার, যার জন্য তোমাদেরকে এখন এই সি বিচের ঘাটটা ভালো করে ঘুরে দেখাতে পারছি না। আর এখানে প্রচুর মাছ ভাজা, কাঁকড়ার দোকান পেয়ে যাবে। তো আমি তো মাছ সম্পর্কে অত বুঝি না আর খাইও না, তো সেই জন্য আমি গেলাম না। তোমরা যারা মাছ খেতে ভালোবাসো আসতে পারো, কথা বলতে পারো, আর যারা বার্গেনিং করে কিনতে পারো তো আরও ভালো। আর আমি এখন এই যে এই পটেটো টুইস্টারটা খাবো, আর খেয়ে তারপর বেরোবো, হোটেলে যাবো। তো এখান থেকে যে লাইট জ্বলা দোকানগুলো দেখতে পাচ্ছ, প্রতিটাই কিন্তু মাছ, কাঁকড়া এই সমস্ত কিছু পাওয়া যায়। তো তোমরা যারা খেতে পারো এখানে এই দোকানগুলোতে গিয়ে যে কোনো একটা দোকানে ঢুকে বার্গেনিং করে একটু দেখে শুনে নিয়ে নিতে পারো, মাছ, কাঁকড়া সব কিছুই পেয়ে যাবে। আর আমি নিয়ে নিয়েছি আর একটা কলার চিপস, পটেটো টুইস্টারের মতন করেই কাঁচকলা দিয়ে বানানো, খেতে বেশ ভালোই ছিল। একদম মন্দারমণি সমুদ্রের কাছেই ছিল দোকানটা, তোমরাও আসলে এখান থেকে খেতে পারো। পটেটো টুইস্টার ছিল, সুইট পটেটো চিপস ছিল, আর কাঁচকলার এই চিপসটা ছিল। আর তারপর মার্কেটটা দীঘার মতন বড় না হলেও ছোটোখাটো মার্কেট, তুমি তোমার প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবে। বাড়িতে টুকটাক গিফট কিনে নেওয়ার মতন বেশ ভালোই অনেক দোকান আছে। প্রচুর ব্যাগের দোকান ছিল, কোল্ড ড্রিঙ্কস, চিপস, আইসক্রিমের দোকান ছিল, তার পাশে একটা ছোট জুয়েলারির শপও ছিল। এই ইউনিক বলে এটা একটা জুয়েলারির শপ আছে। আর তার পাশে আরও টুকটাক খেলনা, ঝিনুকের জিনিসপত্র, ব্যাগ, সফটওয়্যারস সব কিছুই আছে। আর সাথে খাবার দাবারের জন্যও বেশ ভালো, পাপড়ি চাট, ফুচকা সব কিছুরই দোকান আছে। ছোটোখাটোর ওপরে মন্দারমণি জায়গাটা কিন্তু বেশ ভালোই লেগেছে আমার। আমি ফার্স্ট টাইমের জন্য মন্দারমণিতে এলাম, আর এই মার্কেটটাও ফার্স্ট টাইম ভিজিট করলাম, কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। তো চলো এবারে হোটেলের দিকে যাওয়া যাক। আর
তবে একটাই খারাপ জিনিস, সেটা হচ্ছে হোটেলটা যেহেতু মন্দারমণি মোহনার কাছে ছিল, মানে মোহনা রোডে যেহেতু হোটেলটা ছিল, বিচের থেকে বেশ অনেকটাই ভিতরে 6.2 কিলোমিটার মতন, আর রাস্তাটা পুরোটাই ছিল অন্ধকার, আর রাস্তাটাও খুব খারাপ ছিল। এটাই একটা বাজে লেগেছে আমার, যে রাস্তা একটু লাইট আর রাস্তাটা ভালো হলে কোনো ব্যাপার না মোহনা রোডের থেকে মন্দারমণি মেন মার্কেটে আসার। তো যাই হোক, চলো এবারে হোটেলের ভিতরে যাই, গিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। এমনকি রিসর্টে ঢোকার যে গলির রাস্তাটাও প্রচণ্ড খারাপ। বর্ষাকালে এই রাস্তা দিয়ে ঢোকাটা খুব চাপের ব্যাপার। এমনি রিসর্টটা ওভারঅল খুবই ভালো, বা মন্দারমণি বিচটাও ভালো, কিন্তু রাস্তার লাইট এটাই হচ্ছে একটা মাইনাস পয়েন্ট। হচ্ছে রিসর্টটা রাত্রেবেলা বেশ ভালো লাগে, দিনের থেকে রাত্রেবেলা রিসর্টটা দেখতে আরও বেশি ভালো লাগছে। আর এইটা হচ্ছে রিসেপশন, আর এইগুলো হলো সব রিসর্টের রুম, নিচে আর ওপরে। এটা দুতলা রিসর্টটা, নিচে গ্রাউন্ড ফ্লোরেও রুম আছে আর ফার্স্ট ফ্লোরেও রুম আছে। তো চলো এবারে সুইমিং পুলের দিকে যাওয়া যাক। আর সুইমিং পুলের টাইম কিন্তু সকাল 10টা থেকে দুপুর 3টে, আর রাত্রেবেলা আবার সন্ধ্যে 6টা থেকে রাত 10টা অবধি। তো সুইমিং পুলে এখনও প্রচুর লোকজন ছিল, সাথে লাইট ছিল, গান ছিল। আর তার পাশ বরাবর এই রুমগুলো নিলে কিন্তু তুমি রুমের থেকে সুইমিং পুল দেখতে পাবে। আর এই সুইমিং পুলের পরেই ওই দিকে আছে গেট, ওই গেট দিয়ে বেরোলেই সমুদ্র। আর এখানে কিন্তু সুইমিং পুলের সাথে একটা বেবি পুলও আছে, যেটা একটা ভালো জিনিস, ছোট বাচ্চারা আসলেও সুইমিং পুলে নামতে পারবে। তো ওইখানে সমুদ্র, যেটা এখন আর রাত্রে দেখা যাচ্ছে না, কালকে সকাল হোক তারপর আরও ভালো করে এই রিসর্টের থেকে সমুদ্রটা কেমন দেখা যায় দেখাবো। তো চলো এবার তোমাদেরকে দেখাই দিনের বেলা রিসর্ট থেকে সমুদ্রটা কত সুন্দর দেখা যায়। সমুদ্রটা এখন আবার যদিও ভাটার জন্য অনেকটাই পিছিয়ে গেছে, নয়তো কিন্তু জল অনেক দূর চলে আসে। আর এখানে কিন্তু দীঘার মতন লোক না থাকলেও বেশ ভালোই লোকজন আছে। আর এই জায়গাগুলো দেখলেই বোঝা যাচ্ছে এই জায়গাগুলোতে একটু আগেই জল ছিল। আর এইখানে তো ঝিনুকও আছে, মানে ওই অবধি জল আসে, আর ওখানে একটা জলের রেখাও আছে যে অবধি জল একটু আগেই ছিল। আর এই হচ্ছে রিসর্ট, মানে জোয়ারের সময় কিন্তু রিসর্ট থেকে বেরিয়ে সমুদ্রে আসতে 1 মিনিটও টাইম লাগবে না। আর এটা হচ্ছে আমাদের রিসর্ট। তো ওভারঅল এক্সপিরিয়েন্স তো আমার বেশ ভালোই ছিল। রাত্রে ডিনারে নিয়েছি ভেজ পোলাও, আর সাথে একটা চিকেনের সুন্দর গ্রেভি। আর এখানে কিন্তু খাবারের কোয়ান্টিটি অনেকটা, যা কোয়ান্টিটি থাকে দুজনের কিন্তু আরামসে হয়ে যাবে। তো চলো একটু টেস্ট করি আগে পোলাও আর সাথে চিকেনের গ্রেভি। চিকেনটা কিন্তু এটা উইথ বোন একটা পিস, দেখো আমি চামচ দিয়ে ছাড়িয়ে ফেলাম, মানে চিকেনটা সেদ্ধও হয়েছে খুব ভালো। তোমরা যদি বেঙ্গল বিচ রিসর্টে থাকো, তোমার বাইরে থেকে খাবার কিনে খাবার প্রয়োজনই পড়বে না। খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই কিন্তু বেশ ভালো। চলো ডিনারটা করি, আর তার সাথে আজকে মন্দারমণির এই ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা যদি নেক্সট টাইম মন্দারমণি আসো তাহলে বেঙ্গল বিচ রিসর্টে থাকতে চাও কিনা সেটাও কমেন্টে জানিও। আর তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর যদি নেক্সট ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে